তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বোঝাতে হবে 10টা ভোট খামচিহ্নে আগামী জুন মাসের 1 তারিখে যাতে খামচিহ্নে দেয় সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন, কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন তাহলে কত হাজার মানুষ ভোট আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে 70 হাজার ভোট, তাই তো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা ভোট ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নেই, বাস্তব কথা শোনাচ্ছি। আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওলা তোলা হয় না, অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম। তো আজমির শরীফ যেতে গাড়ির ড্রাইভারটা, তো আমি মাস্ক পরেছিলাম, কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে একটা সেলফির ভিড় হয়ে যায়। আর এটা দেখে অনেক নেতাদের আমার রাগ হচ্ছে, ভাই ভাই করতে পারি, আমার ভালো ভালো মানুষ ছবি করতে চাই। এই আসছিলাম এত জোর বাইক চালিয়ে 2 ভাই এসেছে যে ভাই জান আপনার সাথে একটা হাত মিলাম, তারপরে একটা টোল আসে, তোমার গাড়িটা হাঁকাই হয়ে গেল, ভালো এসে এত জোর এসেছে ছবি তুলবে। তো এইটা ভালোবাসা, এটা টাকা দিয়ে ভাই টাকা দেবে। এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা 60 বছর রাজনীতি করছে, 40 বছর করছে, তার সাথে না তুললে কারো গোসা আলাদা করতে পারি ভাই। দেখ আমি মাছ পড়েছিলাম যাতে আমরা এখানে চিনতে পারি কেউ। আমি যেতে যেতে গাড়িতে বসেছি, উনি গল্প শুরু করলেন, কথা বলছেন, আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম। রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে, জিজ্ঞাসা করতে করতে তিনি এনার ঠোঁটটা উড়াচ্ছিলেন, বললেন এনার কথা অনুযায়ী, যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধিতা করছিলেন। আমার সন্দেহ হলো কি ব্যাপার, আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম, এই কোন ধর্মের মানুষ, মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে? তবে একটাও আপনাদের বলে রাখলাম, শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করে, বিজেপি আমাদের ক্ষতি হচ্ছে, আমরা নাগরিক ভারতীয় আমাদের সকলের ক্ষতি করছে। এটা এখন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে, জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন, আর নওশাদ সিদ্দিকী মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন, একই দামে কিনছেন। কিন্তু বিজেপি একটা মাথা পেয়েছিল 2014 আগে, ঠিক 2011 আগে মুসলমানকে তৃণমূল যেভাবে মাথা পেয়েছিল, কিন্তু দিনের শেষে কি দেখছে না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে, আমরা নাগরিক মরছি আর নেতারা এসে গাড়ি গাড়ি চড়ছে। তো যে কথায় আসে, তো উনি বিজেপির বিরোধিতা করেছিলেন। আমরা জিজ্ঞাসা করলাম অমুসলিম না, সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো আমি উনি অনেক কথা বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপি উপরে আমি কিন্তু আমার পরিচয় দিয়ে নিয়ে আমার নাম কিছুই বলি ধরতে পারবে মুসলিম ছেলে, এখন নন মুসলিম ভাইরা বড় বড় স্টাইলে হয়ে গেছে। তো রবি ধর্ম বড় দামি ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে মানে বাড়ি থেকে 12টায় গাড়ি নিয়ে সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি সকাল 6টা-6:30 মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাবু, এই বাচ্চাগুলো তো এই দুটো বাচ্চাকে দরকার লাগে, এই বাচ্চাগুলো বদমাইশি হচ্ছে কেন? বাচ্চারা যায় পড়াশোনার সময় এখানে নয়তো বই নিয়ে বই খাতাতে পাঠিয়ে দেবো, বাড়ি বই খাতা দিয়ে দেবো, বাচ্চাদের জায়গা নেই, 18 বছরের উপরে মানুষের জায়গায়। তো উনি কি বলছেন এখন খাচ্ছি বেশি, ইনকাম হচ্ছে কম। তাহলে আমি এটা তো আপনার, এটা তো বিজেপির বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে, বাদানি আমদানি বড় বড় শিল্পপতিদের হাতে দেশ থেকে বেশি দিচ্ছে, ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে। আমি বললাম এটা আপনার লাভটা কি আছে? বলছে আমরা বিজেপির মহতে বিজেপিকে নিয়ে এসেছিলাম, যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে, পরের প্রজন্মকে তোমাকে নিশ্চয়ই সম্মুখীন হতে হবে।
বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি, আমি আমার পরিবারের জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়ে আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য 10টা ভোট মাইনাস করতে পেরেছি। আমি শুনে অবাক, তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি আঘাত করলাম, সেটা